নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গে 8 পে কমিশন নিয়ে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের 8 পে বেতন কতটা বাড়তে পারে, কবে থেকে পেতে পারেন এই অষ্টম বেতনের বাড়তি টাকা, এই সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন। আর এই বিষয়ে আপনাদের আরও বিস্তারিত জানাবো তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট দিয়ে থাকি। তাই এই ধরনের আপডেট ভবিষ্যতে সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। তো আসুন দেখে নিন 8 পে কমিশন নিয়ে কী বলা হয়েছে। 8 পে কমিশন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়তে পারে। তো কতটা বাড়তে পারে এই 8 পে কমিশনের টাকা জেনে নেওয়া যাক। বহুল্য প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা কল্পনা তুঙ্গে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য ফিটম্যান ফ্যাক্টর নিয়ে আলোচনা চলেছে, যা কেবল কেন্দ্রীয় নয়, রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগ পোস্টের আমরা অষ্টম বেতন কমিশনের খুঁটিনাটি এবং পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশনের উপর এই সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। অষ্টম বেতন কমিশন সব শেষ আপডেট। কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে বলে আশা করা হচ্ছে এবং এই সুপারিশগুলি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে পারে। যদিও এখনও পর্যন্ত কমিশনের গঠন এবং এর সদস্যের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে অভ্যন্তরীণ স্তরের আলোচনা চলছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 31 ডিসেম্বর 2025 শেষ হওয়ার পরেই নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। ফিটম্যান ফ্যাক্টর বেতনের চাবিকাঠি। বেতন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ফিটম্যান ফ্যাক্টর। এটি একটি গুণক যা কর্মচারীদের বর্তমান মূল্য বেতনের সাথে গুণ করে নতুন মূল্য বেতন নির্ধারণ করে। সপ্তম বেতন কমিশনের ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57, যা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল। সম্ভাব্য ফিটম্যান ফ্যাক্টর। সম্ভাব্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী অষ্টম বেতন কমিশনে নিম্নলিখিত ফিটম্যান ফ্যাক্টরগুলি বিবেচিত হতে পারে। 1.92। কিছু বিশেষজ্ঞ মনে করছেন মূল্যবৃদ্ধি এবং অন্যান্য আর্থিক দিক বিবেচনা করে ফিটম্যান ফ্যাক্টর 1.92 এর কাছাকাছি থাকতে পারে। 2.28। আরও একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যেখানে ফিটম্যান ফ্যাক্টর 2.28 হতে পারে, যা কর্মচারীদের জন্য আরও লাভজনক হবে। 2.5 থেকে 2.86। কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ফিটম্যান ফ্যাক্টর 2.5 থেকে 2.86-র মধ্যে থাকতে পারে, যা সপ্তম বেতন কমিশনের ফিটম্যান ফ্যাক্টরের কাছাকাছি। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারীর বর্তমান মূল্য বেতন 20,000 টাকা হয়, তাহলে বিভিন্ন ফিটম্যান ফ্যাক্টর অনুযায়ী তার নতুন মূল বেতন নিম্নলিখিতভাবে পরিবর্তিত হতে পারে। 1.92 ফিটম্যান ফ্যাক্টর 38,400 টাকা। 2.28 ফিটম্যান ফ্যাক্টরে 45,600 টাকা। 2.57 ফিটম্যান ফ্যাক্টরে 51,400 টাকা হতে পারে। তাহলে আপনারা বুঝতে পারলেন, যদি কোনো কর্মচারীর বেতন 20,000 টাকা হয়ে থাকে তাহলে তার 1.92 ফিটম্যান ফ্যাক্টরে 38,400 টাকা হবে এবং 2.28 ফিটম্যান ফ্যাক্টরে 45,600 টাকা হতে পারে এবং 2.57 ফিটম্যান ফ্যাক্টরে 51,400 টাকা হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশনের উপর প্রভাব। অষ্টম বেতন কমিশন সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য হলেও এর প্রভাব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের উপরেও পড়বে। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে, যা কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল। নতুন বেতন কমিশনের সম্ভাবনা। কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন চালু হলে পশ্চিমবঙ্গ সরকারও অদূর ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করার পথে হাঁটতে পারে। বেতন কাঠামোয় পরিবর্তন। সাধারণত রাজ্য বেতন কমিশনগুলি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলিকে ভিত্তি করে তাদের নিজস্ব বেতন কাঠামো তৈরি করে। তাই অষ্টম বেতন কমিশনের ফিটম্যান ফ্যাক্টর এবং অন্যান্য সুপারিশগুলি পশ্চিমবঙ্গের নতুন বেতন কমিশনের জন্য একটি দিশা নির্দেশ করবে। কর্মচারীদের প্রত্যাশা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে আছেন, কারণ এটি তাদের ভবিষ্যৎ বেতন বৃদ্ধির একটি ইঙ্গিত দেবে। অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিশেষজ্ঞদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আগামী দিনে সরকারি কর্মচারীদের বেতনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে।
ফিটমেন্ট ফ্যাক্টর যাই হোক না কেন, এটি যে সরকারি কর্মচারীদের আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এটি একটি আশার আলো, কারণ কেন্দ্রীয় বেতন কমিশনের পরেই রাজ্য সরকারও তাদের বেতন কাঠামো সংশোধনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করবে বলে আশা করা যায়। চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।